হ্যালো বন্ধুরা, আমার নাম রকি। 2023 সাল। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু টাকার কারণে আমার পড়ালেখা আটকে যায়। আমি আর পড়ালেখা করতে পারিনি। তখন সবাই আমাকে বলল, তুমি ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং করলে তুমি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে। আমি কয়েকদিন ফ্রিল্যান্সিং করলাম, কিন্তু আমি ফ্রিল্যান্সিং করে দেখলাম যে মাসে 10 থেকে 15,000 টাকার বেশি ইনকাম করা যায় না। তারপর আমি ভাবলাম আমাকে যে করেই হোক মাসে 50,000 টাকা ইনকাম করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো কিভাবে আমি মাসে 50,000 টাকা ইনকাম করেছি এবং এখন আমি আরো বেশি ইনকাম করি। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করি। বন্ধুরা, আমাদের প্রথম সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় হচ্ছে কাপড়ের ব্যবসা। বন্ধুরা, আমি যখন প্রথম কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম তখন প্রথম সপ্তাহে 7 দিনে আমার ইনকাম হয়েছিল মাত্র 1,000 টাকা। কিন্তু এক সপ্তাহ পর থেকে দিনে আমি 10 থেকে 15টি অর্ডার পেতাম এবং আমার ইনকাম হতো দিনে 2 থেকে 4,000 টাকা। বন্ধুরা, আমার ইনকামের পিছনে রহস্য ছিল আমি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে পেজ খুলেছিলাম এবং আমার প্রোডাক্টগুলোর মার্কেটিং শুরু করে দিয়েছিলাম। আমি ছবি তুলে কাপড়গুলোকে এডিট করে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড দিতাম। বন্ধুরা, এরপর থেকে আমার অর্ডার আসা শুরু করে এবং আমার ইনকাম শুরু হয়। এখন কথা হচ্ছে আমি কিভাবে কাপড়গুলোকে ডেলিভারি দিতাম। আমি 2,000 টাকা দিয়ে একটি পুরাতন সাইকেল কিনেছিলাম এবং ওই সাইকেল দিয়ে আমি কাপড় ডেলিভারি দিতাম। আর যারা অনেক দূর থেকে অর্ডার দিত তাদেরকে আমি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিতাম। বন্ধুরা, কাপড়ের ব্যবসা শুরু করার জন্য আপনার এত বেশি পরিশ্রম এবং এত বেশি টাকার প্রয়োজন নেই। আপনাদের শুধুমাত্র 5 থেকে 6,000 টাকা হলেই চলবে। বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা কাপড়গুলো কোথা থেকে কিনবেন। আপনারা দেশের বড় বড় শহর থেকে, ধরেন ঢাকা, চট্টগ্রাম বা আপনার এলাকার জেলা শহর থেকে কাপড়গুলিকে পাইকারি দোকান থেকে কিনবেন। কেনার পর আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে করবেন। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবেই করবে। তাহলে দেখতে পারবেন আপনারও মাসে 50,000 টাকা থেকে আরো বেশি ইনকাম হবে এবং আপনারা যদি ধৈর্য সহকারে করেন তাহলে কয়েক মাসের ভিতরে আপনাদের একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন অনলাইনে যদি আপনি একটি ব্র্যান্ড দাঁড় করাতে পারেন তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না, আপনার জীবন এমনিতেই পাল্টে যাবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা 50 থেকে আরো বেশি ইনকাম করতে পারেন। বর্তমানে আমি কিন্তু মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করে শুধু আমার কাপড়ের ব্যবসা থেকে। বন্ধুরা, দ্বিতীয় উপায়টি হলো কন্টেন্ট ক্রিয়েশন। ধরুন আপনি রান্না, ভ্রমণ, প্রযুক্তি বা শিক্ষামূলক বিষয়ে কথা বলতে ভালোবাসেন। আপনি একটি ইউটিউব চ্যানেল খুলুন, নিয়মিত ভালো ভিডিও আপলোড করুন। দর্শক বাড়লে গুগল অ্যাডসেন্স থেকে আপনি মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। আমি কিন্তু আমার মেন ইউটিউব চ্যানেল থেকে মাসে 20 থেকে 30,000 টাকার মতো ইনকাম করতে পারি। অথবা আপনি ব্লগিং করতে পারেন। আপনারা যারা লেখালেখিতে আগ্রহ তারা ব্লগিং শুরু করুন। আপনার লেখা যদি পাঠকের পছন্দ হয় তবে সেখানেও অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ভালো আয় করা যায়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে সফল হতে হলে ধৈর্য এবং নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করা খুব জরুরি। একবার চ্যানেল বা ব্লগ দাঁড়িয়ে গেলে 50,000 টাকা আয় করার সময়ের অপেক্ষা মাত্র। তৃতীয় নাম্বারে আছে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও কোচিং। আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে তা হতে পারে ইংরেজি ভাষা, ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন বা অ্যাকাউন্টিং, তবে আপনি হতে পারেন একজন অনলাইন কোচ বা শিক্ষক। অনলাইনে টিচিং। জুম বা গুগল মিটের মাধ্যমে ব্যাচ ধরে টিউশন বা স্পেশাল কোর্স পরিচালনা করুন। কোর্স তৈরি। আপনার দক্ষতা দিয়ে একটি প্রফেশনাল অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন। এই কোর্সের দাম একবার সেট করলে সেটি বারবার আপনাকে প্যাসিভ ইনকাম দিবে। মাসে যদি আপনি 2,000 টাকা ফিতে 25 জন ছাত্র দুটি ব্যাচ পড়ান তবেই আপনার মাসিক আয় হবে 50,000 টাকা। আপনারা যদি আরো বেশি ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারেন তাহলে কিন্তু মাসে আপনার আরো বেশি ইনকাম হয়ে যাবে। তো বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ মাধ্যম। আপনার নিজের দক্ষতা কাজে লাগিয়ে আপনি ইনকাম করতেছেন। আপনি কারোর উপর নির্ভর না, আপনি নিজ উদ্যোগে ইনকাম করতেছেন। এটি খুবই ভালো একটি অপশন। চতুর্থ উপায়, ছোটখাটো অফলাইন বা স্থানীয় ব্যবসা। অনলাইনে কাজ করতে না চাইলে বেছে নিন আপনার আশেপাশের একটি ছোট্ট ব্যবসা। ফুড বিজনেস। ঘরে তৈরি খাবার, ফাস্টফুড শপ বা ফুচকার দোকান। সামান্য বিনিয়োগে শুরু করে ভালো গুণমান বজায় রাখলে দ্রুত প্রসার লাভ সম্ভব। দ্বিতীয়, সার্ভিস বিজনেস। যেমন একটি মোবাইল সার্ভিসিং বা কম্পিউটার মেরামতের দোকান কিংবা একটি ছোট বিউটি পার্লার। এখন আপনাদের জন্য টিপস। ব্যবসা ছোট হলেও আপনার পরিষেবার মান, গ্রাহকের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। স্থানীয় ব্যবসার নিষ্ঠা থাকলে দিনে গড়ে 1500 থেকে 2,000 টাকা লাভ করা কঠিন নয়, যা আপনার মাসে 50,000 টাকার কাছাকাছি নিয়ে যাবে।
আর বন্ধুরা, আপনারা যদি বলেন যে আমি এগুলো করব না, এত বাজেট আমার নেই, তাহলে আপনারা কিন্তু একটা ছোটোখাটো চায়ের দোকানও দিতে পারেন। কারণ চায়ের দোকানে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। চায়ের দোকান চা বিক্রি করে কিন্তু চা বিক্রি করে অনেকেই কিন্তু মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। বাংলাদেশের চায়ের চাহিদা অনেক অনেক বেশি। বন্ধুরা, মনে রাখবেন, রাতারাতি কেউ ধনী হয় না। এই প্রতিটি সফল হতে আপনার দক্ষতা, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন। আজই আপনার জন্য উপযুক্ত একটি উপায় বেছে নিন এবং শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও টিপস পেতে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।